বিশ্ব বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমরা পালনে ই ভিসা চালু করল সৌদি আরব। নুসুক অ্যাপে আবেদন পাওয়া যাবে 24 ঘন্টায়। মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে অপহরণ, রোহিঙ্গা নারী সহ আটক 5। এবং দুবাই প্রবাসীর স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা, প্ররোচনা মামলায় আসামিরা, রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। পবিত্র ওমরা পালন ব্যবস্থা সহজ করতে ওমরাকারীদের জন্য এবার ই ভিসা চালু করেছে সৌদি আরব। এর আওতায় 24 ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে জানিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, ওমরার ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। এছাড়াও এই ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না। নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন 1 মুহররম তথা 19 জুলাই থেকে ওমরা পালন করতে পারবেন আগ্রহীরা। এর আগে ভিসা ছাড়াই 27 দেশের নাগরিকদের জন্য ওমরা পালনে সুযোগের কথা জানিয়েছিল সৌদি আরব। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে 4 বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তাদের কারো নাম এবং পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার 4 বাংলাদেশিদের বয়স 23 থেকে 37 বছর বলে জানা গেছে। মালয়েশিয়া পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ জানিয়েছেন, শুক্রবার অপহরণের শিকার ওই বাংলাদেশির বাবা অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা 2 লাখ রিঙ্গিত মুক্তিপণ দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীর একটি ভিডিও রেকর্ড পাঠায় এবং টাকা দিতে না পারলে সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে কমিশনার আরও জানিয়েছেন, অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার 5 জনের বিরুদ্ধে নির্যাতন কোডের 365 ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে। কুমিল্লার সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী বারিহা সিদ্দিকা কাশপিয়ার আত্মহত্যায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সন্তানকে হারিয়ে শোকে পাথর প্রবাসী পিতা এবং তার স্বজনেরাও। স্থানীয়দের দাবি, কথিত প্রেমিক এবং তার পরিবারের মানসিক নির্যাতন সইতে না পেরেই আত্মহত্যা করেছে কাশপিয়া। তবে তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের তথ্য এবং চিত্রে আরও জানাচ্ছেন অর্ণব রাসিদ। কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় দুবাই প্রবাসী বিল্লাল হোসেনের কন্যা 8ম শ্রেণীর শিক্ষার্থী কাশপিয়ার আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, একই এলাকার মোবারক হোসেনের ছেলে সজীব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিল কাশপিয়ার। পরবর্তীতে জানাজানি হলে এ নিয়ে সালিশ দরবারও হয়, কিন্তু সজীবের সাথে সম্পর্ক ছিন্ন করলে কাশপিয়ার নামে নিন্দা রটাতে থাকে সজীব ও তার পরিবার। গেল 19 জুন বিকেলের সজীব, রাব্বি, রকিব ও রাহিমের নেতৃত্বে 10-15 জন দেশীয় অস্ত্র নিয়ে কাশপিয়ার বাড়িতে এসে অশ্লীল কথাবার্তা বলে তাকে অপমান করে। এই মানসিক যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্কুল পড়ুয়া কাশপিয়া। আমার মেয়ে মরছে মূলত কারণ ছেলের বাপ মা, ছেলের চাচি, ছেলের ফুফু, রাব্বির মা, তারা আমার মেয়ের অনেক খারাপ গালাগালি করছে। দেশের জনগণের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই। আমি এটি আমি চাই আমার মেয়ের নিরপরাধ বেশি বুঝতে পারছি। তবে অভিযুক্ত সজীবের পরিবার জানায়, কাশপিয়ার পারিবারিক দ্বন্দ্বের কারণেই আত্মহত্যা করেছে সে। সজীবের সাথে কাশপিয়ার কোনো সম্পর্ক নেই বলেও দাবি তাদের। এই বন্ধুত্বে স্যার ছেলে মেয়ে কোনো কারোর সাথে কারো কোনো রিলেশনও নাই, কত পায় না, ফোনও দেয় না। আত্মহত্যা করার কারণ কি ভাই, আমরা তো আর বলতে পারি না। মেয়ের লোক কোনো আমরা কোনো যোগাযোগ নাই। মেয়ের লোক ওই দিন মেয়েটারে গালিগালাজ করার কারণ কেউ গালিগালাজ করছে না, মিথ্যা কথা। এদিকে এ বিষয় এলাকায় তোলপাড় হলেও ভয়ে মুখ খুলছে না কেউ। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10-15 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। অন্যদিকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে পুলিশ। আসামিদের ধরতে চলছে অভিযান। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করি, রাহিম নামে একজনকে গ্রেপ্তার করি। আর এই আত্মহত্যা প্ররোচনার যে মূল অভিযুক্ত
কাশফিয়ার সঙ্গে তার কথিত সম্পর্ক, প্রেমের সম্পর্ক ছিল সজীব, তাকে গ্রেপ্তার করলে মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে এবং আমরা তৎপর আছি তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। কাশপিয়াকে হারিয়ে শোকে কাতর তার পরিবার। আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরবে না, এমনটাই চাওয়া নিহতের স্বজন ও এলাকাবাসীর। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন 2.5 শতাধিক বাংলাদেশি। বিনামূল্যে ঔষধ সামগ্রী পেয়ে খুশি প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তীতে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানিয়েছেন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সমবেত সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধু সহ নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রোমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি সুলেমান হোসাইন, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, বিল্লাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুক্তার মোল্লা, সদস্য মশিউর রহমান, সহ সাধারণ সম্পাদক জামাল খান, ডালিম মাহমুদ, প্রচার সম্পাদক সারোয়ার হোসেন, দেলোয়ার হোসেন এবং যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফা সৈয়দ কালু সহ অনেকে। এনআরবি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ফ্রান্সের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী প্যারিসের লা কার্নবের নাবিলা রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নিত্যপণ্য আমদানিকারক রপ্তানিকারক প্রতিষ্ঠান নয়নমণি গ্রুপ অব কোম্পানি এই সংবর্ধনা দেয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে এনআরবি গ্রুপের পরিচালক রোমা হোসাইন, নয়ন মুন্সি গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার কামরুন নাহার রেখা, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়া, নাবিলা গ্রুপের চেয়ারম্যান সুমন আহমদ, নাবিলা রেস্টুরেন্টের পরিচালক মারুফ আহমদ ডালিম, শাহজালাল রেস্টুরেন্টের পরিচালক সাদিকুর রহমান, টাঙ্গাইল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মেজানুর রহমান, বিডি ফুডের পরিচালক আনোয়ার হোসেন এবং সমাজকর্মী আশরাফ হোসাইন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় এনআরবি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন নয়নমণি গ্রুপের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন লেবাননে বসবাসরত 2.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। লেবানন থেকে বাবু শাহ জানিয়েছেন, বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই আয়োজন। চিকিৎসার সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম। বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বানৌজা সংগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার খাজা মাসুম, দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ বাকিবিল্লাহ এবং প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ দূতাবাস এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় বাংলাদেশিদের। তাই বিনামূল্যে চিকিৎসা সেবার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর যৌথ আয়োজনে খুশি প্রবাসীরা। আমার পার ব্যথা করে, শরীর ব্যথা হয়, এই জন্য এই জায়গায় আসা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে যে ঔষধ বিতরণ করতেছে, এখানে এসে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। বিনামূল্যে ঔষধ পাইছি, অনেকটাই ভালো লাগছে, আমাদের অনেকটাই উপকার হয়েছে। দেশে অনেক ডাক্তারকে বুঝাইতে পারি না আমাদের কি সমস্যা, যাতে এই দেশে আসার পরে আমরা তাদের বুঝাইতে পারছি এবং কি তারা আমাদের যে পরিমাণ ওষুধ দিছে আসলে এটা বলার বাইরে। এটা যদি আমরা এই ল্যাবলনে কোনো ডাক্তারের ফার্মেসিতে কিনতে গেতাম প্রায় $1 থেকে $150 টাকা লাগতো। চট্টগ্রামে 50 জন বেওয়ারিশ রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়ায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মোহাম্মদ শওকত হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশ বিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির আর্জেন্টিনা। আর সেই সাথে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো লা আলবিসেলেস্তেদের। কারণ নিউ জার্সির এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে টাই ব্রেকারে চিলির কাছে হেরেছিল মেসি বাহিনী। এই গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল স্কলনির শিষ্যরা। যুক্তরাষ্ট্র থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। কোপা আমেরিকা ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিলি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাজারো ফুটবল প্রেমীদের চাওয়া পূরণে মাঠে লিওনেল মেসিরা। প্রথমার্ধে আর্জেন্টিনার দল অনুযায়ী খেলতে পারেনি, চিলির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। মেসি ছিলেন একেবারেই নিষ্ক্রিয়, ফলে ৪৫ মিনিটে কোনো দলই গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা, বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় চিলি। তবে সে সময় চিলিও দুইবার আক্রমণ করলে এমি মার্টিনেজ দলকে রক্ষা করেন। ৮৮ মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার। শেষের দিকে আর্জেন্টিনা আক্রমণের ধার বাড়ালেও আর গোল বাড়াতে পারেনি তারা, তাই ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা। লিওনেল মেসির দুর্দান্ত কর্নার কিকের মাধ্যমে ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের দেয়া গোলে ৮১,০০০ দর্শককে ঘুমন্ত স্টেডিয়ামকে জাগ্রত করলেন আর্জেন্টিনা। আর ২০২৬ সালে এই মেটলাইফ স্টেডিয়ামেই ফিফার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সেই ফাইনাল ম্যাচে কি দেখা যাবে আর্জেন্টিনাকে, দেখা যাবে কি লিওনেল মেসির জাদুকরী ফুটবল নৈপুণ্য। আলমগীর হোসেন, বাংলা টিভি, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। এর মাধ্যমে বিশ্ব বাংলা শেষ করবো, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম একসাথে জানাবো। ওমরা পালনে ই ভিসা চালু করলো সৌদি আরব, নুসুক অ্যাপে আবেদন পাওয়া যাবে ২৪ ঘন্টায়। মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে অপহরণ, রোহিঙ্গা নারী সহ আটক ৫। দুবাই প্রবাসীর স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা, প্ররোচনা মামলায় আসামিরা, রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এবং লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫ শতাধিক বাংলাদেশি, বিনামূল্যে ঔষধ সামগ্রী পেয়ে খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।